সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। তোমরা খুব একটা ভালো নেই, বাড়িতে অবস্থান করতেছ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। বিশেষ করে যারা পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট লেভেলের এবং যারা দ্বিতীয় বর্ষে উঠতেছ, তাদের জন্য একটা হতাশার মধ্যে জীবনযাপন কাটতেছে তোমাদের। যাই হোক, হতাশা থেকে কেটে উঠতে হবে। আমরা এই মহামারী থেকে একদিন জয়লাভ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মগুলো মেনে চলে পারতপক্ষে যতটুকু পারা যায় বাড়িতে লেখাপড়া করতে হবে। আর এই তোমাদের লেখাপড়ার জন্য আমি কিছু ভিডিও এর আগেও দিয়েছি, এবং এই ভিডিওগুলো বিশেষ করে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হলো রাসায়নিক পরিবর্তন। এটার জন্য রাসায়নিক সাম্যাবস্থা, একমুখী বহুমুখী বিক্রিয়া, তারপরে প্রভাবকের ব্যবহার, প্রভাবকের কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে অনেক ভিডিও আছে। আজকের এই ভিডিওটা দেখার পূর্বে তোমরা ওইগুলো দেখে থাকলে তাহলে এটা বোঝার একটু সুবিধা হবে। বিশেষ করে ভরক্রিয়ার সূত্র, এটার সঙ্গে ভরক্রিয়ার সূত্র থেকে তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতেছ কেসি, কেপি এবং কেএক্স, এদের মধ্যে সম্পর্ক, ম্যাথমেটিক্যালি এদের মধ্যে সম্পর্ক বাইর করব। এক্সপেরিমেন্টালি বের করা যাবে, এক্সপেরিমেন্টালি আমি পরে আলোচনা করব। তো আজকে আমরা ম্যাথমেটিক্যালি তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বিশেষ করে ম্যাথমেটিক্যালি এই তিনটার মধ্যে সম্পর্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো কেসি হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, আর এটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেসার অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন। অর্থাৎ ঘনমাত্রার দিক দিয়ে সাম্যধ্রুবক, আংশিক চাপের দৃষ্টিতে সাম্যধ্রুবক, মোল ভগ্নাংশের দিক দিয়ে আংশিক ধ্রুবক। তো আমরা এটা আলোচনা করার পূর্বে আমরা একটা বিক্রিয়া কনসিডার করি। লেট আস কনসিডার এ রিঅ্যাকশন দ্যাট ইজ এ এন প্লাস এম বি আপ টু P, C and Q, D. That is A বস্তুটি এবং B বস্তুটি M সংখ্যক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে A and B the reactant, C and D the product. When A and B, A amount of A, M amount of B reacts together to form P amounts of C and Q amount of D. That is the reversible reaction. It is the forward reaction, rate of the forward reaction, and it is the rate of the backward reaction. Or the rate of the forward. When rate of the forward and rate of the backward is equal, then equilibrium will be attained. এটা আগে আলোচনা করা হচ্ছে, এই সম্বন্ধে আমি যাব না। এখন এর কেপি আমরা বাহির করি। কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার, দ্যাট ইজ এখানে পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ, তাহলে সি টু দি পাওয়ার পি ইন্টু আংশিক চাপ ডি কিউ আপ টু দিস, অ্যান্ড দিস ডিভাইড বাই পার্শিয়াল প্রেসার এ এন ইন্টু পার্শিয়াল প্রেসার বি এন আপ টু দিস। এখন আমরা এটার কেসি জানি। কেসি ফ্রম দিস ইকুয়েশন, that is C molar concentration, D molar concentration is divided by molar concentration into molar concentration B to the power P to the power P to the power Q to the power N to the power M, where PQ and N or M is the substance which takes part in the chemical reaction. But the amount of A and B reactant, amount of P and Q is the product of C and D. Amount of C and D product হচ্ছে P এবং Q amount গুলো। এখন আমরা জানি আবার Kx is equal to from this সমীকরণ, এটা যে 1 নম্বর সমীকরণ হয়, 1 নম্বর সমীকরণ Kp আমরা জানি, Kc বের করলাম এবং Kx হবে অর্থাৎ মোল ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন C P into mole fraction D Q up to this is divided by mole fraction
A n into mole fraction B m up to this। তাহলে আমরা এই সমীকরণটা কেপি কেসি এবং কে এক্স আমরা পাইলাম। এটা হলো আংশিক চাপের, এটা হলো ঘনমাত্রা, এটা হলো মোল ভগ্নাংশের জন্য। এখন আমরা এই সমীকরণ কেপি থেকে কেপি থেকে আমরা জানি, কেপি থেকে আমরা পাইলাম সি পি ইন্টু পি ডি কিউ দিস এবং পি এ এম ইন্টু পি বি এম আপ টু দিস। আমরা জানি ফ্রম আইডিয়াল কেস সমীকরণ থেকে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি সমান এন বাই ভি ইন্টু আরটি, দ্যাট ইজ এন বাই ভি ইকুয়াল টু সি আরটি, হ্যাঁ সি ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন। তাহলে মোলার কনসেন্ট্রেশন পাইতে গেলে নাম্বার অফ মোলকে আয়তন দ্বারা ভাগ করলে সি পাওয়া যাবে, মোলার কনসেন্ট্রেশন পাওয়া যাবে। এখন পি পরিবর্তে আমরা বসাই, দ্যাট ইজ ইকুয়াল টু সি আরটি, that is C, molar concentration of C, that is P into molar concentration of D into RT to the power Q is divided by molar concentration A into RT to the power N is into molar concentration of B into RT, that is M up to this. That is equal to C molar concentration P into D molar concentration Q into RT P plus Q up to this, and divided by A molar concentration A N into molar concentration B M into RT N plus M up to this. That is equal to whole of the term is equal to Kc. তাহলে Kc is into RT into del n, where del n is del n is equal to P plus Q minus N plus M up to this, that is equal to del n. তাহলে that is Kp equal to this, Kp equal to Kc RT into del n, when del n in the case of homogeneous equation in gaseous state, when mole of the reactant and mole of the product is same, then del n equal to 0, that is Kp equal to Kc, when del n is equal to 0। অর্থাৎ যখন বিক্রিয়ক পদার্থের পরিমাণ এবং উৎপন্ন পদার্থের পরিমাণ সমান থাকবে তখন del n equal to 0, দেন Kp equal to Kc। এখন আমরা চলে যাই এই Kp Kcর সঙ্গে Kx এর সম্পর্ক। আমরা Kx থেকে জানি, Kp থেকে আমরা এটা পাই, Kp থেকে আমরা জানি Pc P into P D Q up to this, P A N into P B M up to this। এখন এই সমীকরণ ব্যবহার করার জন্য আমরা P equal to জানি পার্শিয়াল প্রেসার, আংশিক চাপ সমান জানি মোল ফ্র্যাকশন X into P, where P is the total চাপ, total pressure, and X is the mole fraction and P is the পার্শিয়াল চাপ। তাহলে পার্শিয়াল চাপ সমান মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, মোট চাপকে মোল ভগ্নাংশ দ্বারা গুণ করলে পার্শিয়াল অর্থাৎ আংশিক চাপ পাওয়া যাবে। তাহলে এখানে আমরা এই আংশিক চাপের মানগুলো বসাই, তাহলে হবে এক্স সি ইন্টু টোটাল প্রেসার টু দি পাওয়ার পি ইন্টু এক্স ডি ইন্টু পি টু দি পাওয়ার কিউ আপ টু দিস as divided by x a into p
total pressure to the power n into xb into p to the power m. This that is equal to xcp into xdq into p plus p to the power total pressure is equal to p plus q up to this is divided by x a n into x b n into p n plus m. This that is equal to এই সম্পূর্ণ এই অংশটার সমান লিখতে পারি আমরা, এই অংশটা লিখতে পারি আমরা কেসি, আর এটাকে লিখতে পারি আমরা ডেল এন, অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস দিস বিয়োগ করলে আমরা এটা ডেল এন পাবো, অর্থাৎ ডেল এন ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ আপ টু মাইনাস এন প্লাস এম দিস ইকুয়াল টু ডেল এন। তাহলে আবার দ্যাট ইজ ইকুয়াল টু কেপি, আবার কেপি ইকুয়াল টু আমরা জানি, আগে বের করছি আমরা কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা আমরা আগে জানি। তাহলে আমরা লিখতে পারবো দ্যাট ইজ ইকুয়াল টু কেপি না কে এক্স ইকুয়াল টু দিস। এখন আমরা লিখতে পারবো তাহলে কেসি ইজ ইকুয়াল টু কে এক্স পি বাই আর টি টু দি পাওয়ার ডেল এন, that is PV equal to RT, then V is equal to RT by P, that is equal to P by RT is to the power del N, that is equal to Vn molar volume, that is equal to Kx into Vn, where Vn is the molar volume, that is equal to the power del N, and del N equal to, when del N equal to 0, del N equal to 0 কখন হবে? যখন রিঅ্যাক্টিং সাবস্ট্যান্স অ্যান্ড প্রোডাক্ট সাবস্ট্যান্সের পরিমাণটা সমান হবে। তাহলে দ্যাট ইজ তাহলে কেসি কেপি বা কেসি ইজ ইকুয়াল টু কেপি ইকুয়াল টু কেসি and kc equal to kx when del n is equal to 0. That is the relation between kp, kc and kx. এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অঙ্ক করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। ঠিক আছে, এরপরে আমরা নির্দিষ্ট সমীকরণ ধরে এটার প্রয়োগ আমরা করব হোমোজেনিয়াস সমীকরণ, হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। থ্যাংক ইউ।